মৃত্যুর পরও যে ভালোবাসা ছাড়তে পারল না। বৃষ্টিভেজা এক বিকেলে প্রথম দেখা হয়েছিল রিয়া আর মানবের। কলেজের লাইব্রেরির সামনে দাঁড়িয়ে রিয়া ছাতা আনতে ভুলে গিয়েছিল। হঠাৎ একজন ছেলে নিজের ছাতাটা এগিয়ে দিয়ে বলেছিল, আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। রিয়া অবাক হয়ে তাকিয়েছিল। ছেলেটার মুখে ছিল এক অদ্ভুত শান্ত হাসি। সেই ছেলেটাই ছিল মানব। সেদিন থেকে শুরু হয় তাদের গল্প। বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় বদলে গেল। শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি চায়ের দোকান, প্রতিটি বিকেল তাদের স্মৃতিতে ভরে উঠল। মানব সব সময় বলতো, আমি যদি কোনোদিন নাও থাকি, তবুও তোমাকে একা ছেড়ে যাব না। রিয়া হেসে বলতো, মৃত্যুর পরেও কেউ থাকে নাকি? মানব উত্তর দিত, ভালোবাসা থাকলে মানুষ থেকেও যায়। দুজনেই ভেবেছিল কথাগুলো শুধু মজা, কিন্তু ভাগ্য অন্য গল্প লিখে রেখেছিল। একদিন মানব অফিস থেকে বাড়ি ফিরছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রাস্তার মোড়ে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরবাইকে ধাক্কা দেয়। খবরটা যখন রিয়ার কাছে পৌঁছায়, তখন হাসপাতালের করিডোরে শুধু নীরবতা। মানবের নিথর দেহের পাশে বসে রিয়া বারবার বলছিল, উঠো, তুমি তো বলেছিলে আমাকে কখনো একা ছেড়ে যাবে না। কিন্তু মানব আর চোখ খুলল না। শেষকৃত্যের দিন আকাশও যেন কাঁদছিল। সবাই একে একে চলে গেল। শুধু রিয়া অনেকক্ষণ কবরের পাশে বসে রইল। সেদিন রাতে প্রথম অদ্ভুত ঘটনাটা ঘটল। রিয়া নিজের ঘরে বসে কাঁদছিল। হঠাৎ জানালার পর্দা বাতাস ছাড়াই নড়ে উঠল। তারপর টেবিলের ওপর রাখা মানবের ছবিটা আস্তে করে মেঝেতে পড়ল। রিয়া ছবিটা হাতে তুলতেই কানে ভেসে এল খুব পরিচিত একটি কণ্ঠ, কাঁদো না, রিয়া, আমি আছি। রিয়া ভয়ে চারদিকে তাকালো। কেউ নেই। পরদিন ভেবেছিল সবই তার কল্পনা। কিন্তু এরপর প্রতিদিন রাত 12টায় একই ঘটনা ঘটতে লাগল। মানবের প্রিয় সুগন্ধ ভেসে আসত ঘরে। রিয়ার মাথায় আলতো করে কেউ যেন হাত বুলিয়ে দিত। ঘুমের মধ্যে সে অনুভব করত, কেউ একজন তার পাশে বসে আছে। এক রাতে রিয়া সাহস করে বলল, যদি সত্যিই তুমি হও, একবার সামনে এসো। ঘরের আলো হঠাৎ মিটমিট করে উঠল। ধীরে ধীরে জানালার পাশে সাদা আলোয় তৈরি হলো একজন মানুষের অবয়ব। রিয়া কাঁপতে কাঁপতে বলল, মানব। মৃদু হাসল সেই অবয়ব। আমি কথা দিয়েছিলাম, তোমাকে একা ছেড়ে যাব না। রিয়ার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। তুমি তো মারা গেছ। মানব শান্ত গলায় বলল, শরীর মরে গেছে, ভালোবাসা নয়। এরপর শুরু হলো এক অসম্ভব সম্পর্ক। মানব শুধু রাতেই আসত। রিয়া সারাদিন অপেক্ষা করত রাতের জন্য। দুজন গল্প করত, পুরনো স্মৃতি মনে করত, একসঙ্গে গান শুনত। কিন্তু ধীরে ধীরে মানবের মুখ ফ্যাকাশে হতে লাগল। সে আগের মতো হাসত না। একদিন রিয়া জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে? মানব অনেকক্ষণ চুপ থেকে বলল, আমি যতদিন পৃথিবীতে থাকছি, ততদিন ওপারে যেতে পারছি না। আমার আত্মা আটকে আছে শুধু তোমার কান্নার জন্য। রিয়া চিৎকার করে উঠল, না, আমি তোমাকে যেতে দেব না। মানব চোখে জল নিয়ে বলল, তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো, তাহলে আমাকে মুক্তি দাও। রিয়া মাথা নাড়ল, পারব না। তোমাকে ছাড়া আমি বাঁচব কিভাবে? মানবের চোখেও জল। আর আমি তোমাকে কাঁদতে দেখে শান্তি পাব কিভাবে? সেই রাতের পর থেকে মানব আর প্রতিদিন আসত না। কখনো এক সপ্তাহ পরে, কখনো এক মাস পরে। প্রতিবারই সে আরও অস্পষ্ট হয়ে যেত। এক পূর্ণিমার রাতে মানব শেষবারের মতো এলো। তার শরীরটা প্রায় আলো হয়ে গেছে। সে রিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আজ আমাকে চলে যেতেই হবে। রিয়া দৌড়ে তাকে জড়িয়ে ধরতে গেল। কিন্তু তার হাত শুধু ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল। মানব মৃদু হেসে বলল, এই জন্মে আমাদের গল্প এখানেই শেষ। কিন্তু ভালোবাসার শেষ হয় না। রিয়া কান্না চেপে বলল, পরের জন্মে আবার আমাকে খুঁজে নিও। মানব উত্তর দিল, যত জন্মই লাগুক, আমি তোমাকেই খুঁজব। কথাগুলো শেষ হতেই জানালা দিয়ে এক ঝলক সাদা আলো আকাশের দিকে মিলিয়ে গেল। রিয়া অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তার চোখে জল ছিল, কিন্তু মুখে একটুখানি হাসি। কারণ সে জানত, কিছু ভালোবাসা মৃত্যুতে শেষ হয় না। সেগুলো শুধু অন্য এক আকাশে গিয়ে অপেক্ষা করে।